জীবনুজ্জামান ভাইয়ের কাছে আমার ছোট্ট করে একটা প্রশ্ন। বিষয়টা হচ্ছে দেখেন, যে খুনি হাসিনাকে ভারত ফিরে দেবে না বলছে। খুনি হাসিনা যদি বর্তমান যদি কলকাতা যদি থাকে বা বাংলাদেশে যদি ঢুকেও পড়ে, তাহলে এটা কি ভারতে কি ওনাকে কি দিচ্ছে, নাকি বাংলাদেশ থেকে কোনো ধরনের বা সহযোগিতা পেয়ে উনি বাংলাদেশে আসবে? কতটুকু আপনারা বিশ্বাস করতেছেন? যেই স্বৈরাচারী শাসক পলাতক হয়েছে, পৃথিবীর কোনো ইতিহাসে কোনো দেশে ইতিহাস নাই যে একটা স্বৈরাচারী শাসক পালিয়ে গিয়েছে রিটার্ন বাংলাদেশে আসবে বা ক্ষমতার গতিতে বসবে। এটা একটা দুঃস্বপ্নয় পরিণতি হবে। আওয়ামী লীগকে দেখেন, এখানে ব্যান করার কোনো প্রশ্নই আসে না। এখানে ব্যান করতে হবে না। আগে সর্বপ্রথম আপনাকে এবং কি বাংলাদেশের সমস্ত জনগণকে বিচারের কার্যকলাপের মধ্য দিয়ে তাদের সম্পূর্ণ অপরাধের বিচার যখন শুরু করবেন, এই আওয়ামী লীগের হাল ধরার মতো একজন ব্যক্তিও খুঁজে পাওয়ার মতো প্রেক্ষাপট আগামীতে থাকবে কিনা সেটাও চিন্তা ভাবনা করা উচিত। কারণ অতীতে যে খুনি হাসিনা জামাত শিবিরকে নিষেধাজ্ঞা করেছে, সেই জামাত শিবির কিন্তু আজকে বাংলাদেশেই আছে, আওয়ামী লীগ কিন্তু বিতাড়িত হয়ে গিয়েছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই জায়গায় ছাত্রলীগকে যখন ব্যান করা হয়েছে, ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীদেরকে আজও পর্যন্ত অপরাধের শাস্তিতে আনা হয় নাই। এই জায়গা থেকে আমাদেরকে বোঝা উচিত বিচারের কার্যকলাপের মধ্য দিয়ে এই আওয়ামী লীগকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কোন ধরনের 300 আসনে প্রার্থী দিতে পারবে কিনা, এটা নিয়েও দ্বিধাদ্বন্দ্ব প্রতিহিংসার সাথে বর্তমান প্রেক্ষাপট কিন্তু যাচ্ছে। আওয়ামী লীগের সম্পূর্ণ বিচার কার্যকলাপ শেষ না হওয়া পর্যন্ত তাদের নিবন্ধন যেন কোন রকম কোন রাজনৈতিক ভাবে তাদেরকে যেন আটকিয়ে রাখা হয়। কারণ তাদের নিবন্ধন তখনই দেওয়া হবে, ওদেরকে রাষ্ট্রীয় গণতান্ত্রিক ভাবে তাদেরকে রূপরেখা দিতে হবে। আগামীতে গণতান্ত্রিক সরকার যেটা বলবে বা জনগণ যেটা চাইবে ওইটার সাথে ওরা কি একমত হয়ে বাংলাদেশের নির্বাচন অংশগ্রহণ নিতে পারবে কিনা সেটা রূপরেখা দিতে হবে। ধন্যবাদ।